নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা দুজন আজকে চলে এসেছি হারকিপ্টে নাটকের 22 থেকে সার্কিন সারিসুরি নাটকের 22 থেকে 26 এপিসোড নিয়ে। আমরা কিন্তু এই 26 এপিসোডের আজকে শেষ অংশটা দেখবো। অলরেডি কিন্তু মান্নাকে একটা চর মেরে দিয়েছে, আর তাতে কিন্তু সে অজ্ঞান হয়ে গেছে এবং তারপর সে বলছে যে আমাকে কে মারলো, মারার সাহস কে পাবে। এরপরে কি ঘটনা ঘটবে বন্ধুরা, সেটা কিন্তু দেখার বিষয়। আর তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর অরিজিনাল লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা অরিজিনাল ভিডিওটাও দেখে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিও দেখে নিন। তোমার সামনে এত বড় একটা কাম করলে তোমরা বিচার করবে কিনা কও? এ তুই কিন্তু তাও জাটাকারে তুই করে শালা তাই না এবারে মসজিদে ভালো দেবো হচ্ছি রে ফেলে দেবে বলছি। ডাক্তার এসছে সাধন করে আপনাকে আমি কতবার কইছিল লদ্দুরের ভিতর জেনে জেনে ঘুরবেন না। কিন্তু সাধন খুব শরীর খারাপ। আপনি কি পিছার বাড়িতে? আরে সাধন না যেটু না, শরীরটা তো খারাপ মান্নান দা। এই যে রোগী এটা কিডা? এই লোকটা তো আমি চিনি। একে দেখবে না, খুবই খারাপ প্রকৃতির মানুষ। এর চিকিৎসা তো আমি দিতে পারবো না। না হয় ডাক্তার, মুখটা দেখুন। আমাদের গায়ে এসে অসুস্থ হয়ে পড়েছে, তুমি চিকিৎসা করো। কি করছেন সাধন খুঁড়িয়া? মন্ডলের বাড়ির মানুষজন তো দূরের কথা, সেই বাড়ির কুত্তে বিলেক নাকি চিকিৎসা করার ক্ষমতা আমার নেই। ওই যে বলেছিল ওকে, শুনেছে এখন ইয়ে করছেন চিকিৎসা করে দেওয়ার জন্য। এটা আমার পক্ষে সম্ভব না, আমি গেলাম। সেই জন্যই তো তুমি ইয়ের চিকিৎসা করবে। তুমি প্রমাণ করে দাও যে মন্ডল বাড়ির মানুষজন তোমার চিকিৎসায় সুস্থ হয়। লাও লাও। আচ্ছা ঠিক আছে, আপনারা চুলদারি পাকা বাপের বয়সী মানুষ, আপনাদের কথা মতো আমি ছাড়িয়ে দিচ্ছি। আচ্ছা লাও লাও। অনিচ্ছাই করলাম কামটা। আচ্ছা হিস্ট্রি দেখি মারিছে কিডা তুই তন কষিয়ে দিছে। বসিয়ে দিচ্ছি। দিবে দেখি, বুক দেখা লাগবে। মুখ পরীক্ষা করে লাভ নাই, গালে দেখো কানসা বরাবর। কি করছে কানের পর কষি চাও নাকি? পর্দা যদি ফাইটিয়ে যায় তাহলে তো ফাইটিয়ে যাবে। পরীক্ষা করে তখন না ফাটলি আর একটা দিয়ে দেবানি। কি ব্যথা লাগে? কথা শুনবে পারো? নাম কি? নাম কও। মান্নান মান্নান মান্নান। যাক ভাগ্যি ভালো, কান ছাড়া ফাটে নাই, পর্দা ফাটে নাই, ভালো আছে। এখন তো এদিক আসেন, আমার হাতের পর ঢালিয়ে দেন। ওই কান ছাড়া ভিজিনে লাগবি। দেখি কান ঘুরেও। জলদি দিচ্ছি। কিরে গোলাম, তোর সমন্বিত বেশি খালি গেলে খুব বাহাদুরি দেখায়, অথচ রুইতেনের এক চর খাইয়ে যে ফিট খাইয়ে গেল, তার কি হবি? কইস কি মান্নান? সামসা মান্নান ওর সম্বন্ধী হয়, এটা জানতাম না। কার সাথে? মানানের সাথে? তারা সুযোগ পালাম কই, তার আগেই তো রুইতন কাম সাইডে ফেলাইছে। হ্যাঁ, রুতন তো বাহাদুর হয়ে গেছে। এর আগে হুন্ডা নিয়ে বাহাদুরি করবার যে কম শিক্ষা হয়নি। এখন লাগবে গেছে মানানের সাথী। বুঝবি না কয়দিনে কয় মাস হয়। কয়দিনে কয় মাস হয় সেটা তো অনেক জটিল হিসেব রে গোলাম। কিন্তু তোর সম্বন্ধে যে নামটা ভুলে গেল তার কি হবে না? তুই এক কাম কর, তোর সম্বন্ধে গিয়ে একটু সান্ত্বনা দে। বিপদের সময় আত্মীয় স্বজন দূরে থাকলে চলে, তার বোন তো তোর উপর আবার রাগ করবি না, তাই নেই? চলে যাবে, ধরা পড়ে গেছে। এই সুদা হয়ে খারাও। বেতা সুদা হয়ে খারাও। এখান থেকে হাঁটিয়ে যাইয়ে লুইতনের মাথা ছুঁয়ে আবার আমার কাছে ফেরত আসো, যাও। চিকিৎসা রে ভাই। চলে আসো, তাড়াতাড়ি আসো। কি এখন ক্যাম্বা ঠেকতেছে? মাথা ঘুরা বন্ধ হয়েছে? বুঝতেছি না, আমার মনে হচ্ছে আর ঘুরতেছে না। ও মান্নান ভাই, দেখেন তো গাছ গাছালি সুজা দেখা যায় তো নাকি? ও চান্স পায়ে তামাশা করা হচ্ছে। ধরেছি। তামসা তো তুই দেখালু রে মান্নান, একটা সরের ধাক্কা সামলাতে পারলু না। আচমকা ওরা মারলি তো ধাদি লাগবেরই পারে, আর তাছাড়া আমার শরীর তো আর তোর মতো মার খাওয়া শরীর না। হ্যাঁ, সে কথা অবশ্য ঠিক। এই কথা অবশ্য ঠিক। আপনারা তো সারা জীবন মানসিক মারিছেন, মাইর তো আর খান নাই কোনোদিন, তাই না? তাহলে এখন বোঝো না, না বোঝেন। বোঝেন ওই যে আমি তো ভাবতেছি অন্য কথা।
তুই আমাকে যে মায়ের মারিছিস সেই মায়ের যদি আমি তোরে মারি তো তোর অবস্থাটা কি হবি না? এই লুইতন তার মানে কি তুই আমাকে আরো মারির প্ল্যান করতেছিস নাকি? দেখ লুইতন, ঝোঁকের মাথায় যা হয়ে গেছে তা হয়ে গেছে, এতালি আর বেশি বাড়াবাড়ি করিস না কইলাম, তাহলে কিন্তু হ্যাস্ত ন্যাস্ত হয়ে যাবিনি করছি। আজকে সাধন কাকা আপনারা কিছু বলছেন না? ওই যে রুইতন কিরম করতেছে। না না, আপনি চিন্তা করবেন না বাবা রইতন, তুই আর লোকটাকে মারধর করিস নি। মার ধর তো আমিও করবে চেনে যাটা চাকর বাকরের গায়ে হাত দিলে কি মান সম্মান থাকে? মন্ডল নিজে আসলে মার ধরের কথা চিন্তা করা যেত। এবার না এই তুই যে মুরব্বিগারের সাথে বিয়াদবি করেছিস না, সেই জন্য তোকে একটু শিক্ষা দিয়ে দিলাম। এদিক টাকা শিক্ষাটা যেন মনে থাকে। জাগে রইতেন ফেদা ফেদার পায়ে লাভ নাই। মন্নান আমার ভিজিটটা দাও, আর মন্ডলে যাই কবে তার বাড়ির কুত্তে বিলে চিকিৎসা করার ক্ষমতা কিন্তু আমার আছে, বুঝছো? তো তোমার টাকা আমি দেবো কে? যে আমাকে মারেছে তার কাছ থেকে টাকা তুই লে। আবার বিয়াদবি করতেছিস না? তোর জন্য যে ডাক্তারটাই কেন আইছে সেইতে বেশি। এই টাকা বাইর করে নিলে হাটের মালই ভেঙে দেবো। বাইর কর, টাকা বাইর কর। কয় টাকা দেবো? সব দে। না সব আচ্ছা, লাগবে সব দে। 20 টাকা দাও, যেটা নেই সবার কাছে। এটা নিয়ে যাও। ভালো ঠেকলো, ধন্যবাদ। ভালো ঠেকলো তো। ভালো মানুষ হলি পারে বিনে পয়সায় চিকিৎসা করা যায়, কিন্তু তোমার কাছ থেকে ভিজিটটা নেওয়া খুব জরুরি ছিল। মগা চাচা সাইকেল কোনে ছিলেন? ওই যে তোমার পিছে। ও সাধন করে কিছু কবেন, পিসারটা মাইপে দিয়ে যাই। না বাবা, আজ আমার প্রেশারটা আনন্দেই আছে। ঠিক আছে গেলাম। আজ পেশারটা আনন্দেই আছে। মন্নান ভাই, আপনার শরীরের যা অবস্থা হলো তাতে কি হুন্ডা খান নিয়ে যাবে পারবেন না? তো সেই কথা আমাকে জিজ্ঞেস করতেছেন কি জন্য? না করতেছেন কি জন্য? সেই কথা করতেছেন হুন্ডার কি মালিককেই জন্যে? জিজ্ঞেস করেন। আনসম্মান তাহলে দিচ্ছি না। অসুবিধা নেই। ফোন দেখান আগে তোকে দেখাই, তাই না? তারপর আরো অন্য হিসেব কিতাব তোর সঙ্গে আছে না, তো সেইটা মিটিয়ে দেওয়ার পরে তুই যদি হুন্ডা নিয়ে পিছিয়ে গেলে যাই বের পারিস, তুই যাবি। তো একজন মুরব্বী লোক থাকলে ভালো হতো না? মুরব্বীর দরকার না, আমি নিজেই মুরব্বী। আর ওই ভিক্ষের জিনিসের জন্য সাক্ষী থাকা লাগে না। চলে বাবা রইতন, যা আমার হয়েছে আর কিছু করিস না। অসুবিধা না, গায়ে হাত দেবো না। চলে ভাই, আমার শরীরটা হঠাৎ করে কিরকম জানি খারাপ হয়ে গেছে। আমার মনে হয় আজকে হুন্ডারে লেয়া বাদ দেব, অন্য একদিন এসে নিয়ে যাবো না, কি কইস? তুই এত হয়ে পারছিস তুই না? কত বড় পালোয়ান, আমার পিঠ মোড়া করে বাঁধলু, কত কথা বলু। আমি তো তো গান পর্যন্ত পিঠ মোড়া করে বাঁধি দিই, তাই না? ভাই, আমি যা করেছি সেই জন্য আমাকে একটু ক্ষমা চাচ্ছি আমি তোর কাছে, তুই আমাকে ক্ষমা করে দিস। দরকার হলে আমি তোর পাও ধরা দেবো। কি অবস্থা। কি করতেছিস? তোর মন্ডল বাপের ইজ্জত থাকবে এরকম করলি? বাদ দে তো সে মন্ডলের কথা। লোকটার এত লোক, এত করে কলাম যে হুন্ডাতে আপনি কি করবেন, আমাকে জোর করে তোরে দিয়ে মারাইলে, আর এখন সব দোষ হচ্ছে আমার না? বলা একবার বিশেখালী জাতি বলে তোমার তোর এই চেহারা দেখবো না, তাই না? বিশ্বাস কর রইতন, আমি আর মন্ডলের কথা তোর সাথে জন্মেও খারাপ ব্যবহার করবো না। আমার বহু শিক্ষা হয়ে গেছে, এতে মাথা সে আল্লাহর কিরে করছি, আর খারাপ ব্যবহার করবো না। আমি তো চোখেও করছি, মন্ডলের সাহেবের কথায় তোর সাথে খারাপ ব্যবহার করে আমার কি লাভ? কত মন্ডলের ঘরে হুন্ডা উঠলি, আমার ঘরে কি দুটো টাকা আসবেনি? কত তাহলে কে আমি মন্ডলের কথায় তোর সাথে কুত্তের মতো ব্যবহার করে নিজের শত্রু পয়দা করবো? সর্বনাশ রে, তো তো মেলা বুদ্ধি খুলে গেছে। এক সরেই এত বুদ্ধি খুলে গেল না। চলে আগে তো হুন্ডা খান দেখাই, কথা পরে কবানি না। চলে রইতন রে, হুন্ডা লাগবি না ভাই, তুই আমাকে ছাড়িয়ে দে ভাই, তোর হুন্ডা আল্লাহর লাগবে না, কিরে লাগিস, ছেড়ে দে আমাকে আমার ছাড়িয়ে দে। তুই হুন্ডা না নিয়ে যাবো কেবা? আমি তো কইলামই আমি হুন্ডার সাথেও নেই পাশেও নেই, তুই আমাকে ছাড়িয়ে দে ভাই, তোর আল্লাহর কিরে লাগি। হ্যাঁ, আমি কি তো বেঁধে রেখেছি? তাহলে আমি যাই গেন। অসাধারণ, অসাধারণ। তুই হুন্ডা নিয়ে যাবি না, তাহলে? ওই যে তুই আমাকে মারে ধাঁধি লাগা দিছিল, এই কথাটা বিশেখালীর কিরূপ কইস না ভাই। আচ্ছা কব না, তাহলে আর একখান দিয়ে দে। দিবু দে, তাও কেরূপ কইস না কইলাম। যা শালা যা। যতই হোক, বুঝলেন তো? অসাধারণ অসাধারণ অসাধারণ। সত্যি মন্ত্রমুগ্ধের মতন দেখছি আমি। এখানে এখন ও একটু পিন করবে। গায়ে তো মেলা ঘটনা ঘটে গেছে। আবার কি হলো রে? ওই কাকুলে কি আমাদের সোনালুর চোখে খোঁজা মজা দিয়েছে নাকি? না না, সোনালু কেউ কিছু করেনি, মেলা ঘটনা ঘটে গেছে। এই সাওয়াল পাওয়ালা জ্বালা তো বিশেখালী ছাড়া লাগবে। আরে ঘটনা কি হয়েছে সেটা কবু তো। আমি মরতেছি আমার চিন্তায়, বাড়িতে আত্মীয় স্বজন এসে মরে গেছে, ঘরে তো চাল ডাল কিছু নেই, এই যে দেখ দাঁড় বাকি করে নিয়ে আসলাম। শোনে। হয়েছে কি ক? শোনেক, মন্ডল সাহেব ভালো বুঝ করে ওই মান্নানের টাকা দিয়ে পাঠাইছিল
তাক যে কি করে হেনস্থা করেছে রুইতন তা দেখলি পারে তোরই খারাপ লাগতো। আরে কোষ কি মান্না নেছে ঠিক মতো করে তোকা দিতেছে তো। ইস, আমি যে সময় কেন থাকলাম না। এখানেই যাচ্ছে তুই ওই বাড়ি কিন্তু ওর হাওয়া কাজ দিছিস? হচ্ছে না। আশ্চর্য ব্যাপার। শুনেক মান্নানেক যে হেনস্থা করেছে এখন মন্ডল সাহেব শোধ নিবি নে, এখন তুই আর আমি তার সামনে মুখ দেখাবো কেবা করে? হ্যাঁ তুই বেশি বেশি চিন্তা করতিস। আরে মনের মধ্যে যতই রাগ থাক, তুই আর আমি তো মান্নানের গায়ে হাত তুলিনি, আমাকে চিন্তা কিসির? এই সত্যি করে কত মান্নানে কাজটা মতো কসম দিছে তো? জানি না, যারা মারেছে তাক জিজ্ঞেস করে। বুড়া হয়ে যাচ্ছে তা ছাওয়াল পাওয়ালের বুদ্ধি গেল না। শুনলাম তোমারও নাকি এই গায়ের লোকজনের সাথে বন্ধুত্ব হয়ে গেছে। ঠিক শুনেছেন বড়দি। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, তাহলে তো সেই কথাই ঠিক হয়ে গেল ভাই। প্রবাদটা কিন্তু বড়দি কোনো কালেই সঠিক ছিল না। এসব কথা শোনাও তো। কিন্তু অন্য কিছু ভাবছে, জানেন তো? ভাই এত রাতে এখানে বসে কিসের গল্প হচ্ছে? চল তো দাদা। তুই যা, আমি একটু বড়দির সাথে কথাবার্তা কয়ে আসি। কিসের এত কথা? চলে করছি কিন্তু অন্য কিছু ভাবছে, বুঝলেন তো? দেখতেছি দিনকে দিন ছোট হচ্ছে মনে হয়। বলবে ও আবার দুঃখ পাবে যে একজন মানে আমরা করল। দিদি কাল ভোরে আবার ডাকে দিস তো, সাজি নিয়ে ফুল কুড়াবার যাবো। কে ফুল কুড়ায় কোন দেবতার পূজা দেওয়া হবে শুনি? তুই সব কি করছিস? তোরের সাথে বিয়ে হয়ে কি সব ভুলে গেছো নাকি? আরে কুড়ো ফুল দিয়ে কি পূজা হয় তুই ক? ফুল কুড়াবো একটু ফাইন করে মালা গাঁথা করবি। মালা গাঁথবো? সেই মালা রুইতন বিয়ের শুনি। রুইতনকে দেবে বাবা। ভাই বোন দুটারই দেখতেছি বড় উন্নতি হয়েছে। চোরের জন্য মালা গাঁথা হচ্ছে, চোরের গলায় পরানো হবি। আরেকজন কেষ্ট ঠাকুর সাজে তো চোরের উদ্ধার করি বেড়াতেছে। বললাম না কি কষ্ট তুই এসব? ঋতুন বিয়ে এত বড় একটা কাম করলো, আরে 100 আর মেরে শয়তান লোকটারে ফিট বানায় ফেললো। এর জন্যই তো একটা মালা দেওয়া লাগবে তার। মালা তো দেয়াচ্ছি খারাপ, আমি নিজে কাকুলিক ডাইকে না তোর চোখে যদি আবার মলম না দেয়াচ্ছি। কাকুলিকে ডেকে নিয়ে আসবে। তুই হঠাৎ এত উত্তেজিত হয়ে গেল কেন দিদি? রুইতন বন্ধু তো মালা পাওয়ার মতোই সাহস দেখাইছে। বাবা বাবা রুইতন চোর আপনার বন্ধু হয়ে গেছে? আর আপনাকে ছলাকলা দেখতে চাই না। কাল বেলা উঠার আগে সোনালিক নিয়ে গাও ছাড়বো। তুই বলেই তো আর গাল ছাড়া যায় না। আমরা আমাদের ইচ্ছা আছে, আমাদের ইচ্ছা আছে। যাবো তো ঠিকই, তোর এটা ভালো বাড়িতে কথা সারা জীবন বলছিস। থাকার জন্য আসি নাই। কি কই সোনালি? সোনালির কথা অবশ্য আমি কভার পারবো। বন্ধু হয়ে যাবি সেটা তো আমার নিজেরও হাতে নাই রে দিদি। আর বন্ধুত্বের বন্ধন ছিন্ন করে যাও তো। ওর দিদি চাইছে ভাই যেন কিছুর মধ্যে না জড়ায় বা কিছু, তা ওনারও যুক্তিটা ঠিক আছে। এই রে কি হয়েছে রে, পড়ে আছে কেন? চলে এসছে নাকি? কেরে মান্নান গেলু ভালো মানুষ আর ফিরলু কুকাতি কুকাতি। হ্যাঁ আমি তো কিছু বুঝতে পারতেছি না রে। মানুষের বলে নিঃশ্বাসেরই বিশ্বাস নেই। আমার তো ইচ্ছে আরো কিছু খারাপ হবে ব্যাপারটা মন্ডল সাহেব। ওই হঠাৎ করে জ্বরটা এসে গেল তো। সত্যি কথা কত, সারি সুরি গায়ের মানুষ কি তোকে মারধর করেছে নাকি? বন্ধুরা অসাধারণ কিন্তু একটা এপিসোড দেখলাম আজকে শেষের এপিসোডে। মানে যেটা দেখতে পারলেন, সত্যি কথা বলতে মানুষকে যদি কেউ ভয় পেয়ে রুখে দাঁড়ায় সাহস করে, তাহলে কিন্তু অনেক কিছু ঘটতে পারে। এটা কিন্তু এখান থেকে আমরা শিক্ষা পেলাম। এছাড়া যে কবি প্রেমানন্দকে দেখলেন, সে চাই যে কিন্তু এই গ্রামের সংস্করণ, সে চাই যে মানুষের যাতে ভালো হোক। তাই এই নাটকের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের মেসেজ দেওয়া হচ্ছে, সেটা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। নাটকটা কিন্তু একটা শিক্ষণীয় নাটক আপনারা বলতে পারেন। বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে আপনাদের সাথে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।